তাকগুলোয় ধুলো পড়ে কি অবস্থা। হ্যাঁ, টুসিটা হয়েছে মহা ফাঁকিবাজ। নিজে তো কোনো কাজ করবে না, সব কাজ আমাকেই করতে হবে। মাগো, মা, কি হলো? চোখে কি যেন একটা পড়লো। ও বাবা, কি জ্বালা করছে। আরে দাঁড়া দাঁড়া, আমাকে দেখতে দে। তুমি তাহলে রাজার সঙ্গে এক বাড়িতেই থাকো। রাজা তোমার কে হয়? রাজা আর আমি ছোটবেলা থেকে একসঙ্গে খেলেছি, বড় হয়েছি। ও, কিন্তু অঞ্জলি হঠাৎ তোমাকে ডেকে পাঠালো কেন? জানি না তো। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। না, আমার ঘরে বসে গল্প করার জন্য আমি ওকে এখানে আসতে বলিনি মামি। লেটস কাম টু দ্য বিজনেস। রাজার সঙ্গে তোমার সম্পর্কটা কি? বন্ধুত্ব। বন্ধুত্ব নাকি ভালোবাসা? ভালোবাসা ছাড়া বন্ধুত্ব হয় না। তবে আপনি আমায় ভুল বুঝছেন। চুপ করো। তোমার মতন মেয়েদের বুঝতে আমার ভুল হয় না। এ তুই কি বলছিস অঞ্জলি? ঠিকই বলছি। টাকার জন্য ওর মতন মেয়েরা সবকিছু করতে পারে। ভুল বললেন। টাকার জন্য আপনার মতো মেয়েরা সবকিছু করতে পারে। সম্পত্তি পাওয়ার জন্য স্বামী কিনতে পারে, কিন্তু আপনি হয়তো জানেন না, স্বামী কিনলেও টাকা দিয়ে স্বামীর ভালোবাসা কেনা যায় না। বাজে কথা শোনার সময় নেই আমার। এই নাও টাকা। কি হলো, কম হয়ে গেল? আরো বেশি চাই? তাও পাবে। বলো কত টাকা চাই? টাকা নিয়ে তুমি রাজার জীবন থেকে দূরে চলে যাও। এতগুলো টাকা একসঙ্গে আমি জীবনেও দেখিনি। কাজেই টাকার লোভ আমার নেই। আপনারা কি ভাবেন টাকা দিয়ে সবকিছু কিনে নেবেন? এটা আপনাদের ভুল। টাকা দিয়ে দামি খাবার কেনা যায়, কিন্তু খিদে কেনা যায় না। টাকা দিয়ে দামি বিছানা কিনতে পারেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। আপনার তো অনেক টাকা, কিন্তু সেই টাকা আপনার মনে শান্তি দিতে পারছে কি? কাজল, চটটা আমাকে না মেরে নিজের গালে মারুন। আপনার মনে আর যে আগুন জ্বলছে, সে আগুন আপনি নিজেই জ্বালিয়েছেন। টাকার অহংকারে তো এক চিলতে সিঁদুরের মর্ম আপনি নিজে কোনোদিন বুঝতেই পারলেন না। দয়া করে আমার আর রাজার সম্পর্কটাকে অপমান করবেন না। ভালোবাসা ছাড়া বন্ধুত্ব হয় না। দয়া করে আমার আর রাজার সম্পর্কটাকে অপমান করবেন না। টাকার অহংকারে তো এক চিলতে সিঁদুরের মর্ম আপনি নিজে কোনোদিন বুঝতেই পারলেন না। এটা এমনই একটা উপহার যেটা আমাদের সম্পর্কটাকে সারা জীবনের মতো অটুট বন্ধনে বেঁধে রাখবে। কি লাভ অঞ্জলি? কাল তো তোমার সিঁদুর মোছার পালা। কি মূল্য আছে এই সিঁদুরের? তোমার কাছে তো এটা একটা লাল রং ছাড়া আর কিচ্ছু নয়। রাজা, কাল থেকে তো তুমি তোমার বাবার এত বড় একটা সম্পত্তির মালিক হয়ে যাবে। তোমার আর আমার স্বামী স্ত্রী মিথ্যে সম্পর্কটা শেষ হয়ে যাবে। কাল থেকে তুমি
মুক্ত। কংগ্রেচুলেশনস। কোথায় যাচ্ছ? নিজের ঘরে, যেখানে টাকার অহংকার নেই, আছে ছোট মা স্নেহ, কাজলের ভালোবাসা। কাজল, কাজল, কাজল! কি আছে কাজলের মধ্যে যা আমার মধ্যে নেই? এমন কি দিতে পারে কাজল যা আমি দিতে পারি না? জানতে চাও? জানতে চাও কাজল আমাকে কি দিয়েছে? একজন সত্যিকারের বন্ধুর নিঃস্বার্থ ভালোবাসা। আর তুমি কিনা তাকে অপমান করছো। ছি অঞ্জলি, ছি। এই চটটা তুমি আমাকে আগে কেন মারোনি গো? মারো, আরো মারো, আরো মারো। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। সেটাই তো আমার আফসোস অঞ্জলি, যে আমি তোমার মতন একটা পাথরকে ভালোবেসেছিলাম। But now it's too late. রাজা, অনেক অনেক দেরি হয়ে গেছে। রাজা, রাজা শোনো, রাজা, রাজা শোনো আমার কথা। রাজা, 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 আমাকে ছেড়ে যেও না রাজা, প্লিজ। রাজা, রাজা, অঞ্জলি, রাজা, মামা, রাজা চলে গেল মামা। ওকে যেতে দিও না, ফিরিয়ে আনো ওকে। তোর প্রয়োজন তো মিটে গেছে অঞ্জলি। কাল তুই তোর সমস্ত সম্পত্তি ফিরে পাবি। আর রাজা চলে গিয়ে তো ভালোই করেছে। কাল তুই হয়তো ওকে তাড়িয়ে দিতিস। মামা, তোর কাছে টাকাটাই তো সব। আমিও তোর মামিকে নিয়ে কালই এখান থেকে চলে যাব। অঞ্জলি, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নাও মা, শেষ সইটা করে দাও, আমিও নিশ্চিন্ত হই। ওহ, এই 1 বছর ধরে তোমার বাবার সম্পত্তির ব্যাপারে আমার যা টেনশন গেছে। কই করো। আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি আমার স্বামী রাজার নামে করে দিতে চাইছি। কি ছেলে মানুষের মতো কথা বলছো অঞ্জলি? না, তা হয় না। কেন হয় না? আমি আমার সম্পত্তি রাজাকে দিতেই পারি। পারো না অঞ্জলি, কারণ সম্পত্তিটাই যে আর তোমার থাকবে না। তোমাকে দিয়ে এই সইটা করালেই সম্পত্তিটা আমার হয়ে যাবে। আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। আমি কোনো ঝামেলা করতে চাইছি না, ভালোই ভালোই সইটা করে দাও। নেভার, কখনো নয়। জানতাম সোজা আঙুলে ঘি উঠবে না। অমরেশ, অমরেশ, নিয়ে চলো। অঞ্জলিকে যে ধরে নিয়ে গেল, এখন কি হবে গো? কি হবে? একটাই উপায় আছে, হ্যাঁ? রাজা। আমার বাবা আপনাকে বিশ্বাস করেছিলেন, আর আজ আপনি সেই বিশ্বাসের দাম এইভাবে দিচ্ছেন। এর জন্য তোমার বাবাই দায়ী অঞ্জলি। তোমার বাবা অবিনাশ রায়ের দুঃসময়ে বন্ধু হিসেবে একমাত্র আমিই পাশে দাঁড়িয়েছিলাম। এত বড় সম্পত্তি গড়ে তুলতে আইনি পরামর্শ দিয়ে আমি তাকে সাহায্য করেছিলাম। বিনিময়ে তোমার বাবা আমাকে কি দিয়েছিলেন? জাস্ট ফিস। কিন্তু আমার যে পুরো সম্পত্তিটাই চাই।
নিজের বিপদ বাড়িও না অঞ্জলি, চুপচাপ সইটা করে দাও। সেটা পিউ বাস্টার্ড। অমরেশ বেজম্মা নয়, ও আমার ছেলে। ইয়েস। ভেবেছিলাম অমরেশের সঙ্গে তোমার বিয়ে দেব, তাহলে সম্পত্তিটা এমনিতেই আমাদের হয়ে যেত, কিন্তু সে সুযোগ তো তুমি দিলে না। কোথাকার কে একটা রাজার গলায় মালা দিয়ে বসলে। এনিওয়ে, নাও সইটা করো। আমি সই করব না। তাই নাকি? অমরেশ, এটা কি জানো অঞ্জলি? বিষ। এটা যদি তোমার মুখে ঢেলে দিই তাহলে কি হবে জানো? তোমার সারা শরীরের রক্ত তোমার মাথায় এসে জমা হবে, তারপর একটু একটু করে সেই রক্ত তোমার নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসবে। তিলে তিলে মরবে তুমি। না কমা, সইটা করো। তাহলে তো তোমাকে মরতেই হবে। তাহলে বিষ। এখন বাহ উকিল বাবু বাহ, আইনের পোশাকের আড়ালে তাহলে এটাই হচ্ছে আপনার আসল রূপ। এই দাঁড়িয়ে দেখছিস কি? ধর ওকে। ধর ওকে। এই আবে ধর। অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি। অমরেশ, 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 কিচ্ছু হবে না। অঞ্জলি, বাবা, তুমি আমার এই তো, এই তো, এই তো। অমরেশ, না না। আসুন, আসুন স্যার, আসুন। এই যে স্যার, এই যে, এই যে স্যার, এই যে। Arrest him! Arrest him! রাজা, রাজা, এ কি হয়ে গেল রাজা? অঞ্জলির যদি কিছু হয়ে যায় তাহলে? ডক্টর, বিষটা ওয়াশ করে বের করে দেওয়া হয়েছে, এখন ওকে বেডে দেওয়া হয়েছে।
রাজা, অঞ্জলি অঞ্জলি ভালো আছে তো? এখনো জ্ঞান ফেরেনি, তবে আশা করা যায় যে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। ওর জ্ঞান ফিরলে ওকে বলে দেবেন যে আমার জীবন থেকে আমি ওকে মুক্ত করে দিলাম। ও যেন কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে সুখী হয়। আসি। রাজা, রাজা। দুঃখ করিস না রাজা, এ বাড়িটা ছেড়ে যেতে আজ আমার একটুও কষ্ট হচ্ছে না। তোরাই তো আমার সব, তোদের নিয়ে আমি যেখানে থাকবো সেটাই আমার ঘর। চল চল রাজা। আর দাঁড়াও রাজা, এ বাড়ি ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ রাজা? এই বাড়ি আর আমাদের নেই। চরণ দাসের সব টাকা শোধ হয়ে গেছে কাজল। না মামি, চরণ দাসের টাকা যে মিটিয়েছে এই বাড়ি তার, আমাদের নয়। আমি তোমার থেকে আলাদা নই রাজা। আকাশ আর মাটি কখনো একসাথে মিলতে পারে না অঞ্জলি। তুমি তোমার ঐশ্বর্যের আকাশে রয়েছো, আর আমি রয়েছি বাস্তবের মাটিতে। আমি আমার সব ঐশ্বর্য ছেড়ে তোমার কাছে ফিরে এসেছি রাজা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। যা হওয়ার নয় তা কখনো হয় না অঞ্জলি। এসো ছোট মা। দাঁড়াও রাজা, জানি তোমার কাছ থেকে ক্ষমা চাইবার কোনো অধিকার নেই আমার। আমি কথা দিচ্ছি, আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। শুধু যাওয়ার আগে ভিক্ষে চাইছি, তুমি এই ঘর ছেড়ে কোথাও যেও না। শুধু শুধু তুমি যদি আমার এইটুকু অনুরোধ রাখো, তাহলেই বুঝবো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। দাঁড়া অঞ্জলি, তোমার অনুরোধ আমি রাখতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে। আমার একটা কন্ট্রাক্টে তোমাকে সই করতে হবে। তোমাকে ওই বাড়িতে সারা জীবন থাকতে হবে, তবে কোনো কন্ট্রাক্টে নয়, সত্যি সত্যি আমার স্ত্রী হয়ে। এই ঘর তোমারও অঞ্জলি।